জয় বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার নাম তমাল হালদার, মালদা থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথের কৃপা বাবার মতোই অদ্ভুত এবং রহস্যজনক। আপনি যখন নিজের খেয়ালে মগ্ন থাকবেন, বাবা তখন কিন্তু আপনাকে একটিবারও নিজের কথা মনে করাবেন না। বাবা শুধু দেখেন যে আমার সন্তানটি আমাকে নিজে থেকে মনে করে কিনা। আবার যদি সব কিছু ভুলে এক মনে বাবাকে স্মরণ করেন, তখন দেখবেন বাবা সব কিছু ছেড়ে আপনার কাছে ছুটে আসবেন। তবে এক্ষেত্রে একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, সেটা হলো বাবাকে কম ডাকেন, কম স্মরণ করেন, কোনো ব্যাপার নেই। তবে একবার যদি বাবার জন্য পাগল হয়ে ওঠেন, দেখবেন বাবাও আপনার জন্য পাগল হয়ে উঠবেন। তবে এরপর যদি কোনো কারণে কখনো বাবাকে ডাকতে ভুলে যান, অথবা বাবার প্রতি আসক্তি কিছুটা কমে যায় কোনো কারণে, বা হয়তো এমনি, তাহলে কিন্তু আমাদের বাবার ভয়ঙ্কর রকমের অভিমান হয়। আর এই ব্যাপারটি আমি একাধিকবার প্রমাণও পেয়েছি। এই যেন বাবার বড্ড ছেলে মানুষই। বাবা যেখানে প্রাণ ঢেলে ভালোবাসতেও পারেন, আবার বড্ড অভিমানও করতে পারেন। এই যেমন ধরুন আমি খুব ছোটবেলা থেকে বাবা অন্তপ্রাণ। অথচ একটা সময় এসে কোনো একটা জিনিস আমায় না দেওয়ার কারণে বাবার ওপর আমি অভিমান করেছিলাম। অভিমান এতটা পর্যায়ে গিয়েছিল যে বাবার ছবিটার দিকে তাকাতাম না পর্যন্ত। অথচ সেই সময়ও বাবা একাধিক বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু আমায় উদ্ধার করেছিলেন। এরপর একটা সময় আমি বুঝতে পারি যে আমি বাবার কাছে যেটা চেয়েছিলাম সেটা আমারই চাইবার ভুল ছিল। আচ্ছা, খুলেই বলি তাহলে, যে মেয়েটিকে আমি ভালোবাসতাম তার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আমার সব রাগ গিয়ে পড়ে আমার বাবার ওপর। সেই সময় বাবাও আমার ওপর যে অভিমান করেছিলেন তারও একাধিক প্রমাণ আমি পেয়েছিলাম। আমাদের পাড়ায় লোকনাথ মন্দির রয়েছে। বাবা প্রতি মাসে পূর্ণিমাতে বিশেষ পুজো এবং ভোগ হতো, যা আমিও পেতাম। তবে আমি যবে থেকে বাবার ছবির দিকে তাকাতাম না, তারপর থেকেই মন্দির কমিটির কি হিসেবে একটা গরমিল হওয়ায়, আর সেই কারণেই বাবার সেই প্রতি মাসের বিশেষ পুজো এবং আশেপাশের সকলকে ভোগ বিতরণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে আমিও আর ভোগ পাই না। ব্যাপারটি কাকতালীয় হলেও আমার মনে হয় আমার অভিমানের ফলেই বাবা এমনটি করেছেন। এছাড়াও প্রতিদিন অফিস থেকে ফেরবার সময় সন্ধ্যাবেলা মন্দিরে বাবার নাম কীর্তনের শব্দ কানে আসতো। সেই সময় থেকে কি হলো, আমার অফিস আরও দেরি করে ছুটি হতে লাগলো, যাতে করে আমি বাবার নাম গানও আর শুনতে না পাই। কি অদ্ভুত লীলা বাবার, তাই না? ফলে আমার অভিমানটা আরও বাড়ে। এর বেশ কিছুদিন পর মেয়েটিকে, যাকে আমি ভালোবাসতাম, তার অন্যত্র বিয়ে হয়। পরবর্তীতে তার বান্ধবীর কাছে জানতে পারি ওর বাবা জোর করে ওর বিয়ে দিচ্ছে বলে যে কথাটি আমায় বলেছিল তা সঠিক নয়। ওই ছেলেটির পয়সা দেখে এবং বিশাল সম্পত্তি দেখে মেয়েটি নিজেই ছেলেটিকে বিয়ে করেছে। আর তখনই আমার ভুল আমি বুঝতে পারি এবং বাবার কাছে নতমস্তকে ক্ষমা চাই। আর বাবাও যে ক্ষমা করে আমাকে তার বুকে তুলে নেন তা বুঝতে পারি যখন জানি যে মন্দিরের সমস্যাটি অদ্ভুতভাবে মিটে গেছে। এখন থেকে আবার সেই বিশেষ পুজো
এবং ভোগ বিতরণ শুরু হবে। আর এর সাথে আমার ছুটিও এখন থেকে বেশ তাড়াতাড়ি হওয়া শুরু হয় এবং আমি মন্দিরের সেই ঘণ্টার ধ্বনি পুনরায় শুনতে পাই। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় পরম ব্রহ্ম ভগবান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়।